এখন বৃষ্টিতে ভিজে ভিজে বাসায় যাচ্ছি। ঝড় জল বৃষ্টি সব ছাপিয়ে না না সাথে কিন্তু একটা সমুদ্র সমান নদী আছে। সমুদ্র সমান নদী কি জন্য বললাম, এই দেখো দেখতেই পাচ্ছ কত বড় নদী। আই জাস্ট কান্ট বিলিভ দিস, মানে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছিল না, এতটা বড় নদী ছিল। যাই হোক, তুমি ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট হবা আর এই সব বিড়ম্বনা সহ্য করবা না, তাও আবার বৈশাখ মাসের বাইক সাজাইতে চাই তুমি বৃষ্টির কপলে পড়বা না, এগুলা তো হতে পারে না, তাই না? যাই হোক, হ্যালো হ্যালো, আমি তোমাদের সবার প্রিয় রাকিব আবার চলে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে, ব্রাইডাল ভ্লগ নিয়ে অবভিয়াসলি, যেটা আমি অনেক দেরি দেরি করে নিয়ে আসি। যাই হোক, যতই দেরি করে নিয়ে আসি না কেন, আমি কিন্তু ফিরে ফিরে আসি তোমাদের কাছে। আর আজকের ব্রাইডটা সাজাতে কিন্তু অভূতপূর্ণ সব অভিজ্ঞতা হয়েছে আমার, বিশেষ করে এই নদীটা। আমি তোমাদের যেটা প্রথমেই বলছিলাম যে সমুদ্র সমান নদী, নদীটা এত অসাধারণ লাগছিল মেঘের মধ্যে। হ্যালো ভাইয়া। তো এই যে আছে আজকে আমার মিষ্টি ব্রাইড। তো আজকে এসেছি হচ্ছে এটা বাজুয়ার মধ্যে না? হ্যাঁ। তো আপু কেমন কি চাচ্ছ অলরেডি আমরা কিন্তু শুনে নিয়েছি, তাও আপু কেমন কি চাচ্ছে একটু বলো আমাদের। সিম্পলের ভিতরে হবে, সাটেল একটা লুক চাচ্ছেন। আচ্ছা, আপু কিন্তু স্কিন টোনও নিজের মধ্যে চাচ্ছেন। তো চলো দেখা যাক কেমন কি করা যায়। টাটা। তো ক্লায়েন্টের বাসায় ঝটপট করে গিয়ে বসে পড়েছি, অ্যান্ড আজকে আমার বেশ একটা খুশির ব্যাপার হয়েছে। খুশির ব্যাপার কি জানো? আজকে আমি হিন্দু ব্রাইড করতে গিয়েছি। অবভিয়াসলি তোমরা দেখে বুঝতেই পারছো, আপুটা হিন্দু ছিল, মানে হিন্দু ব্রাইড ছিল আজকের ব্রাইডটা। অ্যান্ড লেট মি গেস হোয়াট, মানে আজকে আমার একটু ওয়েট করতে হয়নি, মানে আপু এত বেশি সিনসিয়ার ছিল। মানে যাওয়ার পরে জাস্ট আমি একটু চা খেতে বসছিলাম, দ্যাটস ইট। দেন আপু বসছিলাম, ভাই এখনই বসবো নাকি? আমি বলছি আচ্ছা একটু সময়, যেহেতু বৃষ্টি পড়ছে আমিও আটকে যাবো, একটু টাইম নিয়ে সাজাই, সমস্যা নেই। মানে তাও আপু মোটামুটি টাইমলি একদম বসে গিয়েছিল। অ্যান্ড আমি এটার জন্য আসলেই মানে এক্সপেক্টেড ছিলাম না যে, কারণ ম্যাক্সিমাম হিন্দু ব্রাইডের ক্ষেত্রে হয় কি, মানে যখন সিজন হয় তখন বেসিক্যালি আমি এই বিড়ম্বনাটাই পড়ি। যেহেতু আমি ফ্রিল্যান্সার মেকআপ আর্টিস্ট, তো আমার হোম সার্ভিসটাই বেশি যায়। তো সেক্ষেত্রে হয় কি, মানে আমার একটা ব্রাইড করে আর একটা সিজনের সময় যেহেতু আমাদের দুইটা স্লটে দুইটা ক্লায়েন্ট নিতে হয়, তো সেই সময়টা অনেক বেশি বিড়ম্বনায় পড়তে হয়। যেহেতু হিন্দু ব্রাইডদের অনেক বেশি রিচুয়ালস থাকে, অ্যান্ড আধা ঘন্টা 1 ঘন্টা মেনটেন করা যায় এটা ব্যাপার না, কিন্তু অনেক সময় অনেক ব্রাইড এটা বুঝতেও চায় না, বা ব্রাইড বুঝতে পারলেও ব্রাইডের আত্মীয় স্বজনরা কেন যে বুঝতে চায় না আই ডোন্ট নো। মানে এত বেশি লেট করায়, লাইক 2 ঘন্টা 3 ঘন্টা এমনও হয়েছে। আমার এমন এক ব্রাইড মানে লাইক 2 ঘন্টা লেট করছে। আমি জাস্ট মানে আমার এমন একদিন অন্য এক জায়গায় ক্লায়েন্ট ছিল, মানে কি যে মানে নিজের চেয়ে সেই সময় কি অসহায় লাগে বলার বাইরে আসলে। যাই হোক, এই জিনিসগুলো সবাই একটু খেয়াল রাখবা যে টাইমলি বসতে গেলে, যেহেতু আমরাও এটা আমাদের রুজি রুটি আমাদের সেভাবে করে মেনটেন করে চলতে হয়। তো তোমরা যদি আমাদের জন্য একটু সাপোর্ট করো, সেক্ষেত্রে আমরাও একটু এগিয়ে যেতে পারি। তো প্রথম থেকে সবকিছু শুরু করলে কিন্তু আস্তে আস্তে সবকিছুই হয়ে যায় টাইমলি। তো রিচুয়াল গুলো টাইমলি শুরু করলে আমাদের জন্য আর কি সুবিধাজনক হয় ব্যাপারটা। ওকে, এবার ব্রাইডের রিকোয়ারমেন্টে আসি। ব্রাইডের রিকোয়ারমেন্ট কিন্তু তোমরা অলরেডি শুনে নিয়েছো। সিম্পল অ্যান্ড সাটল মেকওভার চাচ্ছে আপু, হেভিজেভি কিছুই চাচ্ছে না। অ্যান্ড আপুর শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট ছিল আমার কাছে, সেটা অফ ক্যামেরায় বলেছে, ভাইয়া আমার যেহেতু অনেক হুডেড আই, একদম ছোট ছোট চোখটা একটু যেন বড় দেখা যায়, অ্যান্ড চোখে হাবিজাবি মানে কালারফুল অনেক কিছু, বেশি কিচ্ছু করবেন না, চোখটা যাতে একটু পপ আপ করে, দ্যাটস ইট। তো আমিও চেষ্টা করছিলাম যে, অ্যান্ড হুডেড আইতে তোমরা যারাই মেকআপ আর্টিস্ট আছো, হুডেড আই কিন্তু অনেক রকমের হয়। তো আপুরটা সের মধ্যে কিন্তু একটা এক্সট্রিম লেভেলের হুডেড আই ছিল, অ্যান্ড চোখটা একটু ভিতরের দিকে ছিল। তো এটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল আর কি। তো সবাই মোটামুটি বিড়ম্বনায় পড়ো একটু হুডেড আই নিয়ে কিন্তু। তো তোমরা চেষ্টা করবা হুডেড আইতে অনেক বেশি কিছু না করতে, সেক্ষেত্রে হয় কি চোখটা অনেক সময় আরো বেশি ছোট লাগে। তো আমিও তেমনটা কিছুই কিন্তু চোখে সেভাবে করিনি, উপরে একটু ব্রাউন দিয়ে স্মাচ করেছিলাম, অ্যান্ড একটু স্পার্কেল অ্যাড করার জন্য একটু হালকা শিমার ইউজ করেছিলাম। অ্যান্ড যেহেতু আপুর চোখটা ছোট, একটু হোয়াইট কাজল ইউজ করেছিলাম যাতে একটু বড় দেখা যায়। দেন আউটার লাইনে একটু ব্ল্যাক স্মাচ করেছিলাম। তো হেয়ার ইজ আওয়ার ফাইনাল লুক। কথা বলতে বলতে কিন্তু আপুর একদম সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, শাড়ি জুয়েলারি এভরিথিং সবকিছু কমপ্লিট করে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম। অ্যান্ড আপুকে দেখো কতটা বেশি ন্যাচারাল লাগছিল, মানে আপু যেহেতু যাচ্ছিল সবটাই ন্যাচারাল। আপনার স্কিন কালারও কিন্তু আমি একই করছি অ্যাজ ইট ইজ। অ্যান্ড তোমরা হাতটা দেখতে পারো, আপুর হাত অ্যান্ড ফেস সেম টু সেম রয়েছে, কিন্তু হাতে কিন্তু কিছুই অ্যাপ্লাই করিনি। তো আপু যেমনটা চাচ্ছিল আমি চেষ্টা করেছি তেমনটাই করার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছে, আমার কাছে আমি কি বলবো খারাপ। কিন্তু তোমাদের বলার উপর ডিপেন্ড করছে কেমন হয়েছে, তাহলে আমিও বুঝতে পারবো। হ্যাঁ, হ্যালো আপু। হ্যালো ভাইয়া। তো হেয়ার ইজ আওয়ার ফাইনাল লুক, মানে ছোট্ট একটা মিষ্টি পুতুল ব্রাইড মনে হচ্ছে। যাই হোক, এখন তুমি বলো তোমার কেমন লাগলো? অনেক ভালো। রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে চলো আমরা চোখটা বন্ধ করে একটু দেখাই দিই।
একদম সাটেল আপু চেয়েছিল, সাটেলই করার চেষ্টা করেছি। হিয়ার ইজ আওয়ার ফুল আউটফিটস অ্যান্ড জুয়েলারি। খুব মিষ্টি লাগতেছে অ্যান্ড কংগ্রেচুলেশনস, ভালো থাকেন অনেক, টাটা।